প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট থেকে, ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে 10 নম্বর আর 11 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক শেখার আছে। তো শুরু করছি দুটো ম্যাথ, প্রথম 31-32। প্রথম ম্যাথটা এবং দ্বিতীয় ম্যাথটাও শেখার এই ম্যাথগুলো। 31 নম্বরে বলেছে 5416 স্টার মার্ক 6, 5416 স্টার মার্ক 6 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হলে তারকা চিহ্নিত স্থানে কি বসবে? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এই স্টার মার্কের জায়গায় কি বসবে? তাহলে আমাকে কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় একে গসাউ করতে হবে। ভাগ প্রক্রিয়ায়, তো ভাগ প্রক্রিয়ায় গসাউ করছি। দুটো করে নামবে। 54-র মধ্যে কতবার দিব? 7 7 49, 8 8 64, বেশি হয়ে যাবে, 7 বার দিচ্ছি। 7 বার দিলে 49, নামবে কত? এই দুটো একসাথে নামবে 16, জোড়া জোড়া নামবে 512, 516 হলো। এবার 7-এর ডবল নিতে হবে। 7-এর ডবল কত? 14। এবার কতবার দিব? 3 বার যদি নিই তাহলে এখানেও 3 নিতে হবে, এখানেও 3 নিতে হবে। তাহলে কতবার আসবে? 3 3 9, 3 4 12, 2 1, 429। 4 বার নিলে কত হয়? 4 বার নিলে 4 4 16, 17 1 576, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে 3 বারই নিতে হবে। 3 বার নিয়ে 3 দিয়েই গুণ করতে হবে। 9 3 4 12 1 4, 429। ক্লিয়ার? কতবার নিলাম? 3 বার নিলাম। 3 বার নিলে এখানে 3 দিতে হবে এবং 3 দিয়েই গুণ করতে হবে। একে যতবার নিব ততবার দিয়ে তত দিয়েই গুণ করতে হবে। বিয়োগ করলে নামছে কত? স্টার মার্ক 6, দুটো নামবে একসাথে। হলো। এবার 73-এর ডবল নিতে হবে। 73-এর ডবল নিতে হবে। ডবল নিলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 146। এবার কতবার দিব? 7 বার নিলে বেশি হয়ে যায়। 7 8 6 বার নিতে হবে। 6 বার দিয়ে দেখি কি হয়, কারণ এককের অঙ্ক 6 আছে। তাহলে 6 বার যদি দিই আমি, তাহলে এখানে 6 বার দিয়ে 6 দিয়েই গুণ করতে হবে। এখানেও 6 নিতে হবে এবং 6 দিয়ে গুণ করতে হবে। 39, 3 4 4 24, 3 27, 2 6 6 2 8। এইবার দেখো 8796 হলো। এখানেও 8796 হবে, অর্থাৎ এই স্টার মার্কের জায়গায় 9 থাকবে। স্টার মার্কের জায়গায় কত থাকবে? 9। তাহলে উত্তর কত? 9। স্টার মার্কের ওখানে 9 থাকবে। 9 উত্তর। বোঝা গেল? ভাগ প্রক্রিয়ায় বের করলাম। নেক্সট 32, 6800621, 6800621 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই দেখো এখানে বলেছে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ করতে হবে, তার মানে শেষে যা হবে তার থেকে বেশি নিতে হবে। যোগ করতে গেলে আমাদের বেশি নিতে হবে, বিয়োগ করতে গেলে করছি অঙ্কটা বুঝতে পারবে কেন বেশি নিচ্ছে এই জায়গাটা। তাহলে এটাকেও ভাগ প্রক্রিয়া আমাকে কি করতে হবে? গসাগু করতে হবে, জোড়া জোড়া নামবে। 68-র মধ্যে আমি 8 বার নিতে পারি। প্রথম 8 8 64, 4 নামলো, জোড়া জোড়া নামবে। 8-এর ডবল 16 নিব আমি। কতবার নেব এবার? এবার 4 নিলে হয়তো বেশি হয়ে যাবে। 4 নিলে 4 4 16, 1 4 4 24 আর 1 25 হয়ে গেল 51, 451 হয়ে যাবে। নেওয়া যাবে না। কতবার নিতে হবে? 3 বার। 3 বার যদি নিই আমি, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 6 18, তাও বেশি হবে। 2 বার যাবে। 3 দিয়েও বেশি হচ্ছে। 3 দিয়েও বেশি হচ্ছে, আমাকে 2 বার নিতে হবে। 2 বার নিলে এখানেও 2 দিতে হবে। তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 1 2 3, 2 বার নিতে হলো। 3 বার বেশি হচ্ছিল। 82, জোড়া জোড়া নামবে। কত নামবে? 21। এত হলো। এবার 82 ডবল নিতে হবে। 82 ডবল হচ্ছে 164। কত? 164। 82 ডবল 164, 164। এবার কতবার নেব? এবার এর যোগ করতে বলেছে। এবার বলছি যোগ করতে বলেছে মানে এর থেকে বেশি নিতে হবে। এর থেকে বেশি নিলে সেই বেশি থেকে এটা বিয়োগ করতে হবে
এবং বিয়োগফল যেটা হবে সেটা যোগ করতে হবে। যদি বলতো কত বিয়োগ করতে হবে, তাহলে এর নিচে হলেও চলতো, মানে অর্থাৎ এর কম নিলেও চলবে বিয়োগ করার সময়। কিন্তু যেহেতু বলেছে যোগ করতে, তাহলে আমাদেরকে এর থেকে বেশি নিতে হবে। তাহলে আমি কতবার নিব এখানে যদি আমি 4 বার নিই, তাহলে আমাকে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? তো 4 4 16 1, 4 4 16 1 17 1, 4 4 24, 25 2, 4 2 7, কম হচ্ছে, তাহলে আমাকে বেশি নিতে হবে, 5 বার নিতে হবে। 5 বার যদি নিই আমি, তাহলে আমাকে এই জায়গাটা 5 নিতে হবে, এখানেও 5 নিতে হবে। 5 বার নিব, তাহলে 164 সাথে আমি কি করব, 5 নিলাম এবং 5 দিয়ে গুণ করলাম। 5 5 25 2, 4 5 20 আর 2 22, 2 5 6 30 আর 2 32, 3। হ্যাঁ, এই যে বেশি নিতে হলো। কত বেশি নিলাম আমি? 8221 আছে, এখানে 8225 আছে, আমি 4 বেশি নিলাম, তাই না? কত বেশি নিলাম? 4 বেশি নিলাম। 8221 আছে, আমি বিয়োগ করলে 4 বেশি পাচ্ছি, ওই জন্য আমাকে বেশি নিতে হলো। যোগ করতে বলেছে যেহেতু, সেই জন্য বেশি নিয়ে আমরা কি করলাম, যে বেশিটা সেটা কিন্তু এর সাথে যোগ করতে হবে। তাহলে কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। 33 34, 33 নম্বর, 20টি সংখ্যার গড় 35। 20টি সংখ্যার গড় যদি 35 হয়, তাহলে এদের মোট কত? এটুকু বের করি আগে। এদের মোট হচ্ছে 700। পরে দেখা গেল 85 সংখ্যাটিকে ভুল করে 45 ধরা হয়েছে, অর্থাৎ 85 একটা সংখ্যা ছিল, তাকে 45 ধরেছে। 45 ধরে সেগুলো মিলেই 700 হয়েছে। তাহলে 45 যেহেতু ধরেছিল, তাহলে কত কম ধরেছিল? 40 কম ধরেছিল। 40 কম ধরেই মোট 700 হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি 740 ছিল। তাহলে আমার টোটাল কত ছিল? সঠিক যেটা, সেটা 740 ছিল। তো 740 ছিল, সেটা সঠিক ছিল। তাহলে সঠিক গড় কত হবে? তাহলে 20টা সংখ্যাই ছিল, তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 37। তাহলে সঠিক গড় 37 ছিল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 34, 6টি সংখ্যার গড় 12। 6টি সংখ্যার গড় যদি 12 হয়, তাহলে মোট কত? 72। মোট 72। একটি নতুন সংখ্যা যোগ করার ফলে গড় 1 কমে গেল। তো 6টা ছিল, আর একটা সংখ্যা আসলো, তো হয়ে গেল 7টা, কিন্তু গড়ে 12 ছিল, হয়ে গেল 11। তাহলে 7 × 11 77, ছিল আগে 72 6টার, আর 7টা মিলে হয়ে গেল 77। তাহলে 72 যদি বাদ দিয়ে দিই, 72 বাদ দিলে 5। সপ্তম সংখ্যাটি কত? সপ্তম সংখ্যাটি 5। 5 আসার জন্য গড়ে 1 কমে গেছে, 12 ছিল 11 হয়ে গেছে। ক্লিয়ার? 35 36, দুটো অঙ্ক খুবই ভালো অঙ্ক, খাতা পেন থাকলে অবশ্যই শুরু করো। 35 নম্বর বলেছে, একজন পুরুষ 4 দিন, একজন মহিলা 6 দিন এবং একজন বালক 5 দিন কাজ করে একটি কাজ শেষ করে। একজন পুরুষ 4 দিনে, একজন মহিলা 6 দিনে, একজন বালক কত দিনে? 5 দিনে একটি কাজ শেষ করে। তারা সকলে মিলে মোট 660 টাকা মজুরি পায়। সকলে মিলে, অর্থাৎ এত টাকা মজুরি সবাই মিলে পায়। সবাই মিলে, 3 জনে মিলে 660 টাকা। যদি তাদের দৈনিক কাজের অনুপাত, এবার বলেছে দৈনিক কাজের অনুপাত, অর্থাৎ দিনে এত করে কাজ করে, দিনে এত অনুপাত কাজ করে, দৈনিক কাজের অনুপাত, দিনে এত করে কাজ করে, পুরুষের, মহিলার, বালকের দৈনিক কাজের অনুপাত। প্রথমে বলেছে যে একজন 4 দিনে করতে পারে, একজন মহিলা 6 দিনে এবং একজন বালক 5 দিনে। তো দৈনিক যদি এত করে কাজ করে, তাহলে 4 দিনে সে কতটুকু করবে? পুরুষ দৈনিক যদি 1/3 করে, তাহলে 4 দিনে কতটুকু করবে? দৈনিক যদি এতটুকু কাজ করে, তাহলে মহিলা 6 দিনে কতটুকু করবে এবং বালক কতটুকু করবে? এখান থেকে এদের একটা ক্ষমতার অনুপাত চলে আসবে। কি করে? কেটে যদি ছোট করে দিই আমি এই জায়গাটা,
এইটুকু কাটলে একটু সুবিধা হয়, কারণ 4/3 টু 3/2 টু 5/6, কারণ লসাগু 6, লসাগু 6। এবার 6 সবার সাথে গুণ করতে হবে, তাহলে 8, 9, 5 পেয়ে গেলাম। এবার টাকাটা ভাগ করে দাও। কাকে বলেছে? যাকে এবার টাকা দিতে হবে তাকে অনুপাত উপরে রেখে দাও। বলেছে বালকটি পেয়েছে, তো তাহলে বালকটি পেয়েছে। তো বালকের অনুপাত কত? 5। তো বালকের অনুপাত যদি 5 হয়, তো অবশ্যই এখানে টুক করে একটু বসিয়ে দেওয়া যায়। 5 বাই এদের যোগফল কত? যোগফল হচ্ছে 22। কত টাকা? 660 টাকা। 30 দিয়ে কেটে যায়, 3 5 15। বালকটি 150 টাকা পেয়েছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, a/2। আমরা কি জানি? a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 ইকুয়াল 2। এটা ভালো অঙ্ক। 2a 3b প্লাস 4c বাই p। p এর মান কত? p এর মান কত? কিচ্ছু নেই অঙ্কতে। আমরা এইটুকু সমান সমান কি লিখি অঙ্কে? যাদের বেশি ক্লিয়ার, তারা এইটুকু সমান সমান কি লিখতে পারি আমরা? আমরা এখানে জানি যে এর মান হচ্ছে 2। আমরা অবশ্যই জানি এর মান 2, বি এর মান 3, সি এর মান 4, এগুলো তার মান। কিন্তু আমরা এই জায়গাটা এটা সমান সমান আমরা কে ধরি না অঙ্কে? ধ্রুবক হিসাবে কে ধরি। তো আমরা যদি এখানে কে ধরি, এইটুকু সমান সমান কে, তার মানে কে সমান সমান এইটুকু সমান সমান যদি কে ধরতে পারি, কে ধরতে হয় আমাদের, তাহলে এইটুকু সমান সমান এটা বলেছে। তার মানে কি? কে সমান সমানই এটা, কে সমান সমান এটা। তাহলে এখান থেকে যদি আমরা অঙ্ক করতে যাই, তাহলে লিখবো a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 ইকুয়াল টু কে। কে ধরলাম, তাহলে a সমান সমান 2k, b সমান সমান 3k, এই যে 3k, আর c সমান সমান 4k, c সমান সমান 4k। ক্লিয়ার? এবং কে সমান সমান আবার এটা সমান সমান কে, এই যে এইটুকু সমান সমান কে। এইটুকু সমান সমান যদি কে লিখি, তার মানে কে সমান সমানই এইটুকু। ক্লিয়ার? এইটুকু লিখছি না, জাস্ট এইটুকু সমান সমান যদি কে হয়, তাহলে এইটুকু সমান সমানও কে। কে এর জায়গায় শুধু এটা বসিয়েছে, কে এর জায়গায় এটাকে বসিয়েছে, তার মানে কে সমান সমানই এটা। ক্লিয়ার এইটুকু? তাহলে এবার দেখো এখানে অঙ্ক পুট করে দাও। এ সমান সমান 2k, অর্থাৎ 4k হবে এই জায়গাটা 2 দুগুণে 4k। ক্লিয়ার? এ সমান সমান 4k। 3b, b সমান সমান 3k, অর্থাৎ 9k, এই জায়গাটা হবে 9k, আর এখানে হবে 4 4 16k। আর এটা সমান সমানই আবার কে লিখতে পারি, তাহলে এটা সমান সমানই কে লিখে দাও। লিখে দিলাম। তো উপরে 16 আর 4 20k, তার থেকে 9k বাদ দিলে থাকবে 11k। তাহলে 11k বাই p ইকুয়াল টু কে। কে কে কেটে গেল, p সমান সমান 11। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 37 38। 37 নম্বর, x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। মূলধন p টাকা, পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে x%। কত বছর? x বছর। কত টাকা সুদ হয়? x টাকা সুদ হয়। বাস এইটা অঙ্ক, x টাকা সুদ হয়। তাহলে মূলধনের পরিমাণ কত? এই x কাটবে, তাহলে px ইকুয়াল টু 100। তাহলে p সমান সমান 100/x, এটা মূলধন। p সমান সমান 100/x, সি নম্বর। এটা কিছুই নেই অঙ্কে। 38, 150 টাকা সুদ পাবার জন্য কি পরিমাণ টাকা, p পরিমাণ টাকা 150% সুদ পেতে হবে, অর্থাৎ সুদ কত আসবে? 150 টাকা আসবে। p পরিমাণ টাকা কত পার্সেন্ট? 4%। কত মাসের জন্য? 6 মাসের জন্য, কিন্তু পার্সেন্টটা তো বার্ষিকে দিয়েছে, তাহলে 6 মাসকে
12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, টাকার পরিমাণ পেয়ে যাব আমরা, টাকার পরিমাণ পেয়ে যাব, তাই না? জমা রাখতে হবে কত টাকা, এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 6 দুগুণে 12, 5 6 30, 3 4 ও পার্সেন্টেজ 100 ছিল, 100 রাখতে হবে নিচে, 3 4 12, 300, 3 25 75, এত টাকা। কত টাকা? 7,500 টাকা। ক্লিয়ার? 7,500 টাকা। 39 40, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত এত বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? 1/6, 1/5 আর 1/4, এটা মূলধনের অনুপাত। এবং বছরের শেষে মোট লাভ যদি 3700 টাকা হয়, বছর মানে 12 মাস, এবার মূলধনের সাথে যদি সবার সাথে 12 গুণ করে দিই তাহলে মূলধনের অনুপাত পেয়ে যাব। তো 12 12 কেটেই যাবে, দরকার নেই। এদের লসাগু কত? এদের লসাগু 60। তো 60 সবার সাথে গুণ করে দাও, এদের লাভের অনুপাত চলে আসবে। 12 কেটে দিয়েছি, মাইন্ডেই মনে মনে 12 কেটে দিয়েছি, লিখবো না, লিখতে গিয়ে শুধু শুধু কাটতে তো হবেই, কাটলাম না। তাহলে 6 10 60 অনুপাত 10, 5 12 60, 4 15 60 হয়ে গেল, পেয়ে গেলাম। কত টাকা? 3700 টাকা। কাকে দিতে হবে? এখানে টোটাল যোগফলই 37, টোটাল যোগফল 37। কাকে দিতে হবে? অ্যান্টনি, অ্যান্টনিকে 15। কত টাকা? 3700 টাকা। কত দিয়ে কাটে? 100 দিয়ে কেটে যায়, 1500 টাকা দিতে হবে। অ্যান্টনি লাভ কত হবে? 1500 টাকা। ক্লিয়ার? 40 নম্বর, 450 টাকা একটি বস্তু বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে 20% ক্ষতি হয় কখন? 450 টাকায় বিক্রি করলে। তাহলে ক্রয় মূল্যটা বের করে নিই। ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতি অর্থাৎ 100/80 ইন্টু 450 টাকা। 450 টাকা এখানে লিখতে হবে। এখান থেকে আমরা ক্রয় মূল্য পাই। এই টাইপের অঙ্ক ভেঙে করার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে। আবার বিক্রয় মূল্য কত বলেছে? 20% লাভ করবে, তাহলে ডাইরেক্ট লিখে দাও 20%। বিক্রয় মূল্য একবারে ডাইরেক্ট বেরিয়ে আসবে, শূন্য, এটা কেটে যাবে, এটা কেটে গেল, 4 দুগুণে 8, 3 4 12, 15 দুগুণে 30, সব কেটে গেল, এর সাথে 15 গুণ, 675 টাকা। কত টাকা? 675। 41 42, 2 টাকায় 3টি করে কলা কিনে 3 টাকায় 2টি করে কলা বিক্রয় করলে লাভের হার। কোনটা আগে লিখবো? নিচের লাইনের টাকাটা এবং কলাটা আগে লিখতে হবে। নিচের লাইনের টাকা 3 টাকা আর ওইদিকে 2টি করে, এটা বেরোবে ক্রয় মূল্য, এটা বেরোবে বিক্রয় মূল্য, করেছি আমরা। এবার প্রথম লাইনের টাকাটা টাকার নিচে এবং কলাটা এর নিচে, এবার ক্রস মাল্টিপ্লাই করতে হবে। 2 দুগুণে 4, ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 9 টাকা, বিক্রয় মূল্য 9 টাকা। কত টাকা লাভ? 5 টাকা লাভ। কতর উপরে? 4-এর উপরে, ইন্টু 100, 125%, 125% লাভ। 42 নম্বর, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার, 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান হয়ে 360 মিটার একটা সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 360 মিটার যে সেতু, টোটালটার দৈর্ঘ্য পার করতে কত সময় নেবে, কিন্তু তার স্পিডটা কিমি পার আওয়ারে, দূরত্ব মিটারে আছে। তাহলে দূরত্ব কত? 0 480। তো দূরত্ব বাই স্পিড, কিন্তু স্পিড তো কিমিতে আছে, একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো 5/18, এই 18 উপরে চলে যাবে, উপরে নিয়ে গেলাম, হয়ে গেল। কিমিকে মিটার পার সেকেন্ডে করে দিলে আমাদের উত্তর সরাসরি সেকেন্ডে বেরোবে। কত সেকেন্ড? 18 দুগুণে 36, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে যাবে, 48ই থাকবে, 48 সেকেন্ড। 43 থেকে 45, 43, যদি 12 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করে, সিম্পল ম্যাথ, তবুও পরীক্ষায়
দুই চারটা তো থাকবেই, একদম সিম্পল ম্যাথ। তাহলে এমডিএইচ এ অঙ্ক করব, M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল M2 D2 H2 বাই ওয়ার্ক 2। এটা সূত্র। এম হচ্ছে মানুষ, ডি হচ্ছে দিন, এইচ হচ্ছে আওয়ার। কাজ 1 কাজ 2, ওয়ার্ক 1 ওয়ার্ক 2। যদি সেম কাজ বলে তাহলে 1 1 দুই দিকেই। তো প্রথমে কি বলেছে, 12 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে 30 দিনে একটি কাজ শেষ করে, এক অংশ কাজ শেষ করে, ইকুয়াল ওই কাজের 10 গুণ। এবার বলে দিয়েছে সেম কাজ না, এক গুণ তো এখানে, ওই কাজের 10 গুণ, 10 গুণ বেশি কাজ প্রতিদিন 5 ঘন্টা করে, প্রতিদিন 5 ঘন্টা করে 24 দিন করলে কতজন লোক লাগবে, M1 M2 বের করতে হবে। কত গুণ কাজ, 10 গুণ কাজ। আগে 1 গুণ ছিল, এবার 10 গুণ কাজ। ক্লিয়ার? তাহলে 5 6 30, 4 6 24, 3 4 12, 3 9 27 আর 10। M2 ইকুয়াল টু 270, 270 জন। ক্লিয়ার? এবার হচ্ছে 44। 3টি নল এ বি ও সি একটি চৌবাচ্চা 4 6 ও 12 ঘন্টায় ভর্তি করে। এ নল 4 ঘন্টায়, বি নল 6 ঘন্টায়, সি নল 12 ঘন্টায় ভর্তি করে। নল 3টি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে 3টের লসাগু কত? যদি 12 ধরি তাও হবে, তাই না? যদি 12 ইউনিট হয় তাহলে 3 4 12, 6 2 12, 12 কে 12। তাহলে কত ঘন্টা লাগবে? টোটাল যোগফল কত? ক্ষমতা 6। এগুলো ক্ষমতা, এটা টোটাল ইউনিট কাজ। এদের লসাগুটাই হচ্ছে টোটাল ইউনিট কাজ হয়, আর সেই লসাগুকে এই দিন দিয়ে ভাগ করলে ক্ষমতা বেরোবে, তাই না? এটাকে একসাথে করতে গেলে কি করতে হতো? 1/4 প্লাস 1/6 প্লাস 1/12। এটা অংশে করতে গেলে এইভাবে করতে হয়। 12 লসাগু, 3 প্লাস 2 প্লাস 1, উপরে থাকবে হচ্ছে 6/12, কাটলে পাবো হাফ। এটা অংশে বেরোলো, একে উল্টে দিলেই দিন বেরোয়। ঠিক আছে? তাহলে যোগফল কত? 6 কাটলে 2 দিনে। নেক্সট অঙ্ক 45 বলেছে একটি চৌবাচ্চা এ ও বি দুটি নল যথাক্রমে 12 ঘন্টা ও 16 ঘন্টায় ভর্তি করে। এ 12 ঘন্টায়, বি 16 ঘন্টায় এটা ভর্তি করে, এই দুটো নল। অন্য একটি নল সি চৌবাচ্চাটি 8 ঘন্টায় খালি করে। সি নল 8 ঘন্টায় খালি করে, এরা ভরে, খালি করে। এবার যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তাহলে কত টাইম লাগবে? তো এরা এদের যোগ করতে, অংশে আকারে গেলে এদের যোগ করতে হবে কিভাবে? 1/12 প্লাস 1/16 মাইনাস 1/8। টোটাল কত? 48। 4 প্লাস 3 মাইনাস 6 আছে কত? 7 মাইনাস 6 হবে। 7 মাইনাস 6/48, তাহলে 1/48। এটা অংশে বেরোলো, উল্টে দিলেই টাইম। 48 মিনিট ঘন্টা যাই আছে ওটা হবে। এবার এখানে যদি আমরা সেই ক্ষমতার ইয়ে করি তাহলে এদের টোটাল লসাগু কত? 48। এর ক্ষমতা 4, এর ক্ষমতা 3, এর ক্ষমতা 6। দেখো দুইজনে মিলে 7 ভরছে, 6 খালি করছে, কারণ এর খালি করার কথা। তো 7 ভরে 6 খালি করে, তাহলে আলটিমেটলি ভরছে কত? 1। তাহলে ওই 1 দিয়েই, মানে এদের ক্ষমতার পার্থক্য কত? 1। তাহলে 1 দিয়েই ভাগ করতে হবে। মানে ক্ষমতার পার্থক্য বলতে এই দুইজনের যোগফল মাইনাস এটা, এরা ভরছে এটা খালি করছে, তাহলে 1 দিয়ে ভাগ করতে হবে। 48 সেকেন্ড, 48 মিনিট, যাই বলবে ওই উত্তর। নেক্সট ম্যাথ 11 নম্বর সেট থেকে শুরু। প্রথম ম্যাথ 31 নম্বর। অঙ্কতে কি দিয়েছে? 0.333 ডট ডট দিয়ে ইনফিনিটি দিয়ে রেখেছে। চলতে থাকবে, বাস্তব সংখ্যাকে নির্দেশ করে তা হলো চলতে থাকবে। এটা অপশনে কোনটা আছে যে চলতে থাকবে? 0.3 স্টপ হয়ে গেছে ওখানেই।
33/100, 2 ঘর পর দশমিক, স্টপ। 100/33, এটাও চলতে থাকবে। 100 বাই কত আছে, 33 আছে না, একটা 100/33 আছে। একটা অপশনে কি আছে, অপশন এ নম্বর 0.3, থেমে গেছে এই জায়গাটাই। বি নম্বরে 33/100, এটা। সি নম্বরে 1/3, আর ওটাতে আছে 100/33, 100/33। এটা কি হবে, এটাও তো 0.33, থেমে গেছে, আর যাবে না। এটা 0.3, থেমে আছে। এটা কি হবে, 33 দিয়ে যদি 100কে ভাগ করি, 3 বার যায়। 33 দিয়ে 100কে ভাগ করছি, 3 বার যাচ্ছে, পয়েন্ট তো নেই, এটাও হবে না। আন্দাজ করো এটা, এই 3 দিয়ে যদি 1কে ভাগ করতে থাকি আমি, দশমিক নিয়ে শূন্য নিলাম 3, 9, 1, আবার শূন্য নিব 3, চলতে থাকবে। ওটাই বলেছে ইনফিনিটি, চলতে থাকবে ওরকম। তা উত্তর কোনটা, 1/3। বোঝা গেল, অপশন দেখলেই বোঝা যাবে কোনটা উত্তর, 1/3 উত্তর। 32, 33, 2 এর পাওয়ার হাফ, এই অঙ্কটা তো করেছি। 2 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 পাওয়ার মাইনাস হাফ, 16 পাওয়ার মাইনাস হাফ। তো 16 পাওয়ার মাইনাস হাফ মানে কি, আমরা 16 পাওয়ার এর আগের দিন করেছিলাম, আজকে এটাকে একটু চেঞ্জ করে দিই হালকা। 16 পাওয়ার মাইনাস হাফ মানে কি, একটা রুটের মান কত, একটা রুটের মান হাফ। তো আমরা এটাকে রুট করেই দিই, এটাকে রুটও তো করতে পারি, তাহলে তুলে দিয়ে রুটই করে দিলাম, রুট উঠে দিলে হাফ লিখবো ওখানে, তাই তো। তো বেস গুলো আমাকে এক করতে হবে, অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে বেস গুলো এক করা। এখানে বেস গুলো এক আছে, তাহলে আমি যদি এখানে এই দুটোকে যোগ করি, তাহলে এই দুটোকে যোগ করলে বেস যেহেতু 2, আর হাফ প্লাস মাইনাস হাফ, মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার উপরে কত হবে, 0 হয়ে যাচ্ছে, তাই না। 2 এর পাওয়ার 0 হচ্ছে, 0 হলে এর সাথে গুণ, আর এখানে কত হবে, 4। একটু চেঞ্জ হলো অঙ্কটা, আর তা না হলে চেঞ্জ হলো, 2 এর পাওয়ার 0 হয়ে গেল, তাহলে কি 0 না। কোনো কিছু ঘাতের অঙ্কে কোনো কিছু পাওয়ার 0 থাকলে কত হয়, 1 হয়, তাই না। তাহলে এই জায়গাটা 1 লিখতে পারি, তাহলে 1 × 4 = 4 উত্তর। এবার এর আগের দিন একটু আলাদা করেছিলাম, আজকে একটু আলাদাই করলাম, ওই জন্য। তো আগের দিন কি করেছিলাম সেটাও দেখাই। 2 এর পাওয়ার হাফ, 2 এর পাওয়ার মাইনাস হাফ ইন্টু একে ভেঙেছিলাম, এখানে কত ছিল, 1/2। তো 2 এর পাওয়ার 4 ছিল, তাহলে 2 এর পাওয়ার 4, তাহলে এখানে লিখতে হবে 2 এর পাওয়ার 4, তার সাথে আবার হাফ গুণ, তাহলে কাটলে পাচ্ছি কত, 2 এর পাওয়ার 2। তাহলে 2 এর পাওয়ার হাফ ইন্টু 2 এর পাওয়ার -2 ইন্টু 2 এর পাওয়ার 2, বেসে 1 হয়ে গেল। তাহলে এই পাওয়ার গুলো যোগ করতে হবে, গুণ থাকলে যোগ হয়। তাহলে 2 এর পাওয়ার 1/2 প্লাস মাইনাস হাফ প্লাস 2, তাহলে 2 এর পাওয়ার হাফ মাইনাস হাফ প্লাস 2, এই জায়গা তো যোগ 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো 0 প্লাস 2, তো পাওয়ার 2 থাকবে, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 = 4। তার মানে কি 2 এর পাওয়ার 0 প্লাস 2, 2 এর পাওয়ার 0 প্লাস 2, তো 2 এর পাওয়ার কত, 2 থাকবে, 2 এর পাওয়ার 2 হলে 4 উত্তর। তো সঠিক, এটাও ভালো, উপরেরটা তাড়াতাড়ি হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট অঙ্ক 33, যদি 52/x, 52/x ইকুয়াল √এর মধ্যে 169, তার বর্গমূল কত, 13, 289 বর্গমূল 17, তাহলে 4 13 52, 4 17 68।
খালি বর্গমূল বের করলাম, এক্স এর মান 68 উত্তর। নেক্সট অঙ্ক 34 35, বর্গমূল নির্ণয় করো। 34 নম্বরে বলেছে বর্গমূল নির্ণয় করো। 0.324, আমি সরাসরি দশমিক তুলে দিচ্ছি। 324 এর জন্য 3 ঘর নিচে কত হবে? 3 ঘর পর দশমিক ছিল, 3 ঘর পর দশমিক যদি হয়, আর নিচেরটার দেখো 4 ঘর পর দশমিক, তাই না? 324 নিচে কত আছে? 15, 1.5625, সেখানে আছে 4 ঘর পর দশমিক, আর উপরে আছে 3 ঘর পর দশমিক। তাহলে আলটিমেটলি উপরে একটা শূন্য থাকবে, আর নিচে 15, 6 এত একটা শূন্য বেশি থাকবে, কারণ এখানে 4 ঘর পর ছিল, এখানে 3 ঘর পর ছিল। তিনটে কেটে গেলে একটা শূন্য বাড়তি থাকছে, সেটা উপরেই থাকবে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট উপরে আছে কত? 81 আছে, কিন্তু উপরে আছে 3 ঘর পর দশমিক, আর নিচে আছে 4 ঘর পর দশমিক। তাহলে আলটিমেটলি এখানেও একটা শূন্য বেশি থাকবে, নিচের থেকে চলে যাবে উপরে 289 গুণ, এবার আছে 4 6 2 4, 4 6 2 4, উপরে আছে 3 ঘর পর দশমিক, আর নিচে আছে 1 ঘর পর দশমিক, তাহলে দুটো শূন্য বেশি থাকবে নিচে, তাই না? তাহলে আমি 729 ইন্টু 64 0 0, দুটো শূন্য বেশি নিয়ে নিলাম। তো এখানে দেখো কাজ করতে অসুবিধা হবে, তাহলে এই শূন্যটাকে না এখানে নিয়ে চলে আসি, তাহলে তো বর্গমূল বেরোবে তাড়াতাড়ি, তাই না? তাহলে 324 বর্গমূল, তাহলে এটাকে এবার রুট ওভার করতে হবে। বর্গমূল যেহেতু বলেছে, তাহলে এর মান কত? 18, আর এটা হচ্ছে 125 বর্গ, ইন্টু এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে 17, ইন্টু এটা হচ্ছে 68, আর এটা হচ্ছে 27 ইন্টু 80। বর্গমূল চলে আসলো বাইরে। ক্লিয়ার? 0 0 কেটে দিলাম, 3 9 27 কেটে দিলাম, 4 17 68 কেটে দিলাম, 3 6 18 কেটে দিলাম, 8 আছে এখানে, 4 দুগুণে 8 কেটে দিলাম, 3 দুগুণে 6 কেটে দিলাম। তাহলে 3/125 এটাকে ভাগ করতে হবে। 3/125 কে যদি ভাগ করি, মিলছে না আরেকটা শূন্য, কতবার যাবে? 2 বার, 2 বার গেলে 250, নামলো 50, দশমিকের জন্য আবার শূন্য পাবো, নেমে যাবে 4, হয়ে গেল, নেমে গেল 4। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্ক 35, বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 423 টাকায় বিক্রি করলে তার 6% ক্ষতি হয়। তাহলে 423 টাকায় যদি বিক্রি করে, 6% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100, আর 94 নিচে, এখান থেকে আমরা ক্রয় মূল্য পাবো। এবার বলেছে দ্রব্যটা কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে, তাহলে 108, এটাও করেছিলাম, একসাথে বেরিয়ে গেল। বিক্রয় মূল্য কেটে দাও, এখানে হবে 47 দুগুণে 94 এত, এটা ডাইরেক্ট কেটে যায় কত দিয়ে? 9 দিয়ে কেটে যায়, 2 দিন আগেই করলাম অঙ্কটা। 4 9 36, 3 45, 3 48, 486 টাকা। নেক্সট অঙ্ক 36 37, বলেছে একটি ট্রেন 150 মিটার দীর্ঘ একটি সেতুকে 15 সেকেন্ডে অতিক্রম করে। এটা হচ্ছে সেতু, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কোশ্চেন মার্ক রেখেছে এই জায়গাটা, ট্রেনের দৈর্ঘ্য কত সেটা কোশ্চেন মার্ক রেখে দিয়েছে এই জায়গাটা। সে ট্রেন তার নিজস্ব দূরত্ব প্লাস সেতুর দূরত্ব দুটোই তো একসাথে পার করবে, তাই না? কিন্তু কখন পার করবে তার নিজের দূরত্ব? একটা পোস্ট, একটা বাস, একটা লোক, তাই না? একটা লোক, এগুলোকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করে। কিন্তু এই ক্ষেত্রে দেখো 150 মিটার সেতু, আর ট্রেন ধরে নিলাম এক্স মিটার ট্রেন, তাহলে টোটাল দূরত্ব পার করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। কিন্তু এই ক্ষেত্রে স্পিড কিন্তু সেম থাকে, স্পিড কিন্তু কমবে না, সেই দূরত্ব বেশি যাক আর কম যাক। এবং একটা ব্যক্তিকে 9 সেকেন্ডে পার করছে, তো ব্যক্তিকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা। এই জায়গাটা দূরত্ব বাই স্পিড, এখানে দূরত্ব কার? ট্রেনের, ট্রেন দৈর্ঘ্য বাই 9, এখানে ব্যক্তিকে পার করছে মানে ট্রেন তার নিজস্ব দৈর্ঘ্য পার করছে। এই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল কেন করলাম? ইকুয়াল করে কি বোঝাচ্ছে? ইকুয়াল করে বোঝাচ্ছে এখানে যে স্পিড এবং এইখানেও স্পিড সেম, ট্রেনের স্পিড সেম থাকবে, সেই জন্য স্পিডটাকে ইকুয়াল করে দিলাম। 3 5 15, 3 3 9। এক ভাই অঙ্ক
একবার ক্লাস দিচ্ছি, ক্লাসে বলে দিয়েছে স্যার দেখে দেখে করায়, হ্যাঁ ভালো লাগলো শুনে, দেখে দেখে করায়। আমার মতো যদি একটা গাধাকে যদি চাকরি দিতে পারে দেখে দেখে করানোর মতো, তাহলে তো যারা ভালো পড়ে তারা অবশ্যই পাবে। সেই জন্য পড়তে থাকো, তাই না? x সমান কত? 225। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা ট্রেনকে কি ধরেছিলাম? টি ধরেছিলাম, আমরা এক্স ধরে নিই এখানে। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 225 মিটার। বলে দিয়েছে দেখে দেখে করায়, কিছু জানে না। খুব ভালো লাগলো শুনে, কারণ আমি কিছু না জেনে যদি চাকরি পেতে পারি, ভালো তো। তোমরা কিছু জানো তার মানে কি তোমাদের হবেই চাকরি। ঠিক আছে, লেগে থাকবে, বাতি নিভতে দিবে না। একজন পুলিশ কোন চোরকে 200 মিটার দূরত্বে দেখতে পেল। এখানে পুলিশ আছে, এখানে চোর, কিছুই নেই অঙ্কের মধ্যে। দেখতে পেলো কত মিটার? ওই জায়গাটা 200 মিটার দূরে দেখেছে। এখানে পুলিশ আছে, এখানে চোর আছে, 200 মিটার দূরে দেখলো। যদি চোর ও পুলিশ যথাক্রমে, চোরের স্পিড 10 কিলোমিটার পার আওয়ার, পুলিশের স্পিড 11 কিলোমিটার পার আওয়ার, তো 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো একই দিকে তো যাচ্ছে দুটোই, একই দিকে গেলে স্পিডের কি হয়? মাইনাস হয়। তাহলে 1 কিলো পার্থক্য, 1 কিমি পার আওয়ার পার্থক্য। 6 মিনিটকে সেকেন্ড করলাম, কিন্তু কিমিকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে দূরত্ব পেয়ে যাব। 1 × 6 × 60 × 5/18। 5/18 এখানে লিখতে হয়, এই পাশে কোনো ব্যাপার না, লিখে দিলাম, যে কোনো এক পাশে লিখলেই হবে। 3 × 6 = 18, 3 × 20 = 60। তাহলে 6 মিনিট পর 100 মিটার হবে, ছিল 200 মিটার, 6 মিনিট পর গেছে 100 মিটার, তাহলে বাকি থাকলো আর কত? 100 মিটারের ডিফারেন্স থাকলো, তাই না? কখন বিয়োগ করতে হবে? জাস্ট 100 মিটারের পার্থক্য থাকবে 6 মিনিট পর। অঙ্কতে কিছুই নেই। 38 নম্বর 39, তা এ তার বন্ধু বি এর তুলনায় 3 গুণ কর্মদক্ষ। এ বি, এ হচ্ছে 3 গুণ, বি হচ্ছে 1 গুণ। তাই কোনো কাজ করতে তার বি এর থেকে 30 দিন কম সময় লাগে। 30 দিন কম সময় লাগে। এ ও বি এর একত্রে করলে কাজটি কত দিনের সময় শেষ করবে? কতদিন কম সময় নেয়? 30 দিন। এ বি এর থেকে 30 দিন কম সময় নেয়। কতদিন কম সময় নেয়? 30 দিন কম সময় নেয়। তো এই টাইপের অঙ্ক কিচ্ছু ভাববে না জটিলতা, এই এদের মধ্যে ক্ষমতাটা পার্থক্য করে না, ওই 30 ইকুয়াল লিখে দিয়ে 1 ইউনিটের মান বের করবে। যদিও মনে হয় যে সঠিক পদ্ধতি না, কিন্তু উত্তর আসবে। এদের মধ্যে পার্থক্য ধরে নিবে 30, তাহলে 2 = 30, 1 = 15, তাহলে 3 15 45। তখন কিন্তু 45 মিনিটটা উল্টে গিয়ে এর ঘাড়ে চলে যাবে, কারণ এর ক্ষমতা কম, তাই না? তো এ হয়ে যাবে 45 আর এ হয়ে যাবে 15। যদি মনে হয় যে কি করে করব, তো জাস্ট পার্থক্য করবে, ক্ষমতার পার্থক্য সমান এটা করে দিবে, 1 = চলে আসবে। এবার যার কম ক্ষমতা কম তার সময়টা বেশি লাগবে, অর্থাৎ 3 15 45, 45 এর ঘাড়ে যাবে আর 15 চলে আসবে এইদিকে। হয়ে গেল, পেয়ে গেলাম। তাহলে এ 15 মিনিট, এ 45 মিনিট, বা এ 15 দিন 45 দিন হয়ে গেল। এটা এ, এটা বি। এবার বলেছে দুইজনে একসাথে, তাহলে এ × বি বাই এ প্লাস বি, তাহলে 4 15 60, 4 11 44 চলে আসছে। এত জাস্ট উত্তর বের করার জন্য টেকনিক, এটা সোজা টেকনিক। 11 পূর্ণ 1/4, কম সময় লাগবে। যখনই বলবে এই টাইপের অঙ্ক, দুটো বিয়োগ করে দিয়ে ওইটা লিখে দিবে, 30 দিন বা যে কোনো দিন দিবে, ওখানে 20 দিন 25 দিন যাই দিক। ক্লিয়ার? এবার তারপরে যে মান পাবে একের মান, সেই মানটা ক্ষমতা যে যার বেশি তার তো কম লাগবে সব সময়। তো 3 15 45টা তখন এর ঘাড়ে চলে যাবে, ক্ষমতা কম, বেশি দিন লাগবে 45, আর এ হবে 15। বোঝা গেল? নেক্সট অঙ্ক 39, 3500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং 5 মাস পর বি ব্যবসায় যোগদান করলো। বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত 2/3 হলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? 3500 টাকা, এ 12 মাসই খাটছে, কিন্তু 5 মাস পরে আসছে বি, তাহলে ওর টাকা 7 মাস খাটছে, এক্স টাকা। টাইম গুণ করলে মূলধনের সাথে অনুপাতের সাথে করো, এখানে তো অনুপাত হচ্ছে না, তো অনুপাতের সাথে টাইম গুণ করলে লাভের অনুপাত পাই। লাভের অনুপাত কত? 2/3।
ব্যাস 5 সাথে 35 কেটে গেল, 6 দুগুণে 12, 3 তারপরে 3 দুগুণে 6 না, 3 6 18, 5 18 90, 9,000 টাকা। বিয়ের টাকা হচ্ছে 9,000 টাকা ব্যবসায় যোগদান করেছিল। নেক্সট অঙ্ক 40 41, 40 নম্বর। কোন আসল ও বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত, এটা হচ্ছে আসল আর সবৃদ্ধি মূল মানে সুদ আসল, আসল সুদ আসল, বার্ষিক সুদের হার কত? আসল 16 টাকা ছিল, সুদ আসল 17 টাকা হয়েছে, 1 টাকা লাভ হয়েছে, তাহলে 16 টাকায় 1 টাকা লাভ, 100-এ কত? 4 25-এ 100, 4 4-এ 16, 25 কে ভাগ করতে হবে, 4 6 24, ওইভাবে রেখেছে 1/4, এত পার্সেন্ট। নেক্সট অঙ্ক তাজা ফল শুকনো ফল, অনেকবার এসছে, অনেকবার করেছি, আবারও করব। বলেছে তাজা ফলে 68% জল এবং শুকনো ফলে 20% জল আছে, এরূপ 100 কেজি তাজা ফল। দেখো প্রথমে পার্সেন্টেজ বলেছে, পরে 100 কেজি তাজা ফল বলেছে, তাহলে 100 কেজি তাজা ফল, ক্লিয়ার করো এই জায়গাটা। 100 কেজি তাজা ফল, তার মধ্যে 68% জল আছে, মানে 68 কেজি ধরতে হবে, যেহেতু এখানে 100 কেজি তাজা 100 কেজি তাজা ফল বলেছে, 100 কেজি তাজা ফল বলেছে, তার মধ্যে 68% জল, মানে 68 কেজি জল, আর 32 কেজি শুকনো। বোঝা গেল? ক্লিয়ার? 100 কেজি তাজা ফল বলেছে, তার মধ্যে প্রথমে লাইনে লিখেছে 68 কেজি জল, 68% জল, তার মানে কি 68 কেজি জল, তাহলে 32 কেজি কি শুকনো। বলেছে এরূপ শুকনো ফলে, এবং শুকনো ফলে 20% জল আছে। এইবার আমাকে এই জায়গাটা সলিউশনটা বুঝতে হবে। শুকনো ফলে 20% জল, শুকনো ফল আমি 100% ধরলাম, তার মধ্যে যদি 20% জল হয় তাহলে 80% হচ্ছে শুকনো, 80% শুকনো। শুকনো কতটা? 32 কেজি। শুকনো কত পার্সেন্ট? 80%, তার মানে 80% সমান সমান হচ্ছে 32 কেজি। বোঝা গেল? তাহলে পার্সেন্টেজ উঠালে 100 উপরে, 80 নিচে, 0 0 কাটো কাটো, 4 8 32, 40 কেজি উত্তর। কত কেজি উত্তর? 40 কেজি। 42 43, এগুলো অঙ্ক করাচ্ছি, এর মানে না যে এই অঙ্কগুলোই পরীক্ষা আসবে হুবহু, না। অঙ্কগুলো তুমি কটা পারছো সেট থেকে তার উপর নির্ভর করবে তুমি পরীক্ষায় কটা পারবে। এখানে যদি ফেসে যাও ওখানেও ফেসে যাবে, সেই জন্য সেট প্র্যাকটিস করার মানেই হচ্ছে ওটা, তুমি সেটে কত পাচ্ছ, কেমন করতে পারছো। 42, 5:7 অনুপাতটির প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি 1:2 হবে? তাহলে 5 থেকে আমি x বিয়োগ দিলাম, 7 থেকেও আমি x বিয়োগ বাদ দিলাম, অনুপাত 1:2 হবে, এইটুকু অঙ্ক। 5 দুগুণে 10, -2x = 7 - x, এটা ওই পাশে গেলে শুধু x থাকবে, এটা এই পাশে আসলে 3 বিয়োগ হয়ে 7 বিয়োগ হয়ে গিয়ে 3 থাকবে, x এর মান 3। তাহলে কি বাদ দিতে হবে? 3 বাদ দিতে হবে। তা 3 যদি বাদ দিই 5 থেকে, তা থাকবে কত? 2। এবং যদি আমি 7 থেকে 3 বাদ দিই তাহলে থাকবে কত? 4। তো অনুপাত বলেই দিয়েছে না 1:2 হবে, হয়ে গেছে 1:2। বুঝা? এটা প্রুফ করলাম জাস্ট। 43, দুজন মজুরের দৈনিক মজুরির অনুপাত 3:4, দুজন মজুরের দৈনিক মজুরির অনুপাত 3:4, যদি একজন অন্যজন অপেক্ষা 12 টাকা বেশি পায়, তাহলে এদের মধ্যে পার্থক্য করতে হবে। 4 - 3 = 12, 1 = 12, তাহলে একজনের টাকা কত? 36 টাকা, আর একজনের 4 12 48 টাকা, হয়ে গেল দুইজনের টাকা। তাহলে মোট মজুরি কত? যোগ করে দিতে হবে, 84 টাকা, মোট হচ্ছে 84। এই দুটোই শেষ ম্যাথ। 44 45, 44 নম্বর। বলেছে 10 জনের একটি টিমের মধ্যে, 10 জন মিলে একটা টিম, টিমে কয়জন আছে? 10 জন। সেই টিমের মধ্যে 9 জন লোক প্রত্যেকে তাদের খাবারের জন্য 40 টাকা করে গড়ে খরচ করে। 10 জনের মধ্যে 9 জন গড়ে 40 টাকা করে খরচা করলে 9 জনে 360 টাকা খরচা করে, একজন বাকি আছে। তো বলেছে যদি অপর লোকটি
10 জনের গড় খরচের থেকে 9 টাকা বেশি খরচ করে। অপর লোক কোনটা? 10 জনের মধ্যে থেকে 9 জন নিয়ে নিয়েছি, ধরে নিলাম সেই অপর লোকটা, যে লোকটা 10 নম্বর, সেই লোকটা x টাকা খরচা করে, সেই লোকটা x টাকা খরচা করছে, বোঝা গেল? x টাকা খরচা করছে এবং 10 জনের গড় খরচের থেকে, 10 জনের যে গড় খরচ, তাহলে 9 জনের খরচ কত? 360 টাকা, আর 10 জনের মিলে আরো x টাকা যোগ করে দিলাম, হয়ে গেল 10 জনের খরচ। তো 10 জনের খরচ যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে গড়ে খরচ বেরোবে মাথা পিছু। আর এ তো একাই খরচ করেছে, মাইনাস চিহ্ন। তাহলে এ যা খরচ করেছে এবং এরা যা গড়ে খরচ করেছে, তাদের মধ্যে 9 টাকার পার্থক্য, কারণ এ 9 টাকা বেশি খরচ করেছে। বোঝা গেল এই সমীকরণটা? 9 টাকা বেশি খরচ করেছে। 360 টাকা 9 জনের, x টাকা 10 নম্বরের, টোটাল 10 জনের খরচ, 10 দিয়ে ভাগ করলে গড় খরচ, এবং সে একা খরচ করেছে যে টাকা, তার থেকে 9 টাকা, এদের থেকে 9 টাকা বেশি খরচ করেছে বলেই 9 টাকার পার্থক্য হবে দুইজনের খরচের, গড় খরচের মধ্যে। এ তো একা খরচ করেছে, বোঝা গেল? 9 টাকা পার্থক্য হবে। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এটা ব্র্যাকেট করতে হবে, এই জায়গাটা খেলা আছে, আবার ব্র্যাকেট না করলে ভুল চলে আসবে অঙ্ক। ব্র্যাকেট করতে হবে, 10x মাইনাস 360 প্লাস মাইনাসে মাইনাস এক্স ইকুয়াল 90। এই 10 তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিলাম, এই 10। তাহলে বিয়োগ করলে কত? 9x, এটা ওই পাশে গেলে হয়ে যাবে 450 হয়ে গেল। তাহলে x সমান সমান হচ্ছে 50। তার 50 টাকা খরচ করেছিল 10 নম্বর ব্যক্তি। কত টাকা? 50 টাকা। তো বলেছে এবার কি, তাদের মোট খরচ কত টাকা, তাই না? টিমের খাবারের জন্য মোট খরচ কত টাকা? তাহলে 9 জনে 360 টাকা, 10 নম্বর ব্যক্তি 50 টাকা, তাহলে হয়ে গেল 410 টাকা খরচ করেছিল, সবাই মিলে 410 টাকা খরচ করেছিল। বর্তমানে যারা কম্পিটিটর, মানে কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে, তারা বলে এক্স ধরে অঙ্ক করি না, এক্স ধরে অঙ্ক শেখে না, এক্স ধরে ওটা বেসিক থেকে শিখে আসে যারা, তারা এক্স ধরে অঙ্ক করে আসে, এবং পরবর্তীকালে তাদের কাছে বড় বড় ম্যাথও কিন্তু আটকায় না, করে দিবে। ছোট ছোট ম্যাথ তো করবেই, তারপর লাস্টে যেগুলো জটিল থাকে সেগুলো নামিয়ে দিয়ে চলে আসে। বাকিগুলো যেগুলো কনফিউজ, যেরকম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দেয়, ওখানে হাতই দিবে না, পারলে পারলো, না পারলে হাত তুলে দিয়ে চলে আসলো। বাকি রিজনিং ম্যাথের দিকে সুন্দর করে আসে, ছাক্কা নম্বর নিয়ে নেগেটিভ কম। 70টা করেছে, একটা দুটো হয়তো জিকে টিকে হাত দিয়েছে, ভুল হয়ে গেছে, বা নাও ভুল হতে পারে, এরকম। ওই জন্য তারা ক্র্যাক করে দেয় না এক্সাম, ঠিক আছে? এক্সাম ক্র্যাক করে দেয়। আর যারা লাফালাফি করে, ট্রিক্স দাও, তাড়াতাড়ি দাও, আরো শর্টে হবে, এই করবে সেই করবে, তাদের কিন্তু দেখবে বেশি ক্লিয়ারই নাই। পরীক্ষার হলে 25টা অঙ্ক দিলে, 30টা অঙ্ক দিলে করতে পারে না, 16-17টা করে, আর বাকি জিকেতে হাত দেয়, গোল্লা খায় ওই জায়গাটা, লাস্টে নেগেটিভ হয়ে মাইনাসে চলে আসে, এক্সাম ক্র্যাক হয় না। এটাই কিন্তু হয়, ঠিক আছে? ওই জন্য অঙ্ক খুব সুন্দর করে বেস ক্লিয়ার করতে হবে আগে, যদি বেস ক্লিয়ার না থাকে, তার জন্য বই প্র্যাকটিস করতে হবে। শেষ অঙ্ক, যদি 3টি সংখ্যার অনুপাত 2:3:7 এবং তাদের লসাগু 714 হয়, তাহলে 714কে এক্স ধরলাম না, 2, 3, 7 দিয়ে ভাগ করে দিলাম, এক ইউনিটের মান পেয়ে যাব। 7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত দিয়ে কাটবে? 7 × 10 = 70, 7 × 14, 3 × 6 102, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 17। 17 দিয়ে 6 17 102 হয়ে গেল। 1 ইউনিটের মান 17, তাহলে একটার মান কত? 17 × 2 = 34, 3 17 51, আর 119। এই যে 7 অনুপাত ছিল না, 2:3:7, বাস। তো যদি বলে 3 বড়টার কত মান, তবে 119, বড়টার কত? 119। কমপ্লিট হলো। বৃহত্তম সংখ্যাটি কত? 119। 10 নম্বর 11 নম্বর সেট কমপ্লিট করলাম কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট থেকে। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কটা পারলে বুঝলে কি বুঝলে না, কেমন লাগলো ক্লাস অবশ্যই লিখে পাঠাবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে আর সাবস্ক্রাইব করবে।